এই ভাড়া না চালালে ভাই আমাদের সংসার চলবে না ভাই, আমরা ভাড়া মারবো না ওখানে তেল নিতে যাব। কথাগুলো বলছিলেন মোটরসাইকেল চালিয়ে সংসার চালানো চরাঞ্চলের বাসিন্দা মাইদুল হোসেন। স্থানীয়ভাবে ভাড়ায় মোটরসাইকেল চালান তিনি। তবে এখন দিনের বেশিরভাগ সময় কাটে পেট্রোল পাম্পেই। প্রতিদিন যেখানে 500 থেকে 1000 টাকা ভাড়া হতো, সেখানে তেলের অভাবে ভাড়া হচ্ছে 100 থেকে 200 টাকা। তেল নাই, আমাদের জীবন এখন খুব কষ্টে চলতেছে। এখন 2-1 দিনের মধ্যে আমাদের মনে করেন যে ব্যবসা বন্ধ হয়ে যাবে। সকাল হলেই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাত্রী পরিবহন করেন এখানকার মোটরসাইকেল চালকরা। চরাঞ্চলের বিভিন্ন এলাকায় নিয়মিত চলাচল করে এই মোটরসাইকেলগুলো। দূরত্ব অনুযায়ী যাত্রীদের কাছ থেকে 50 থেকে 150 টাকা পর্যন্ত ভাড়া নেওয়া হয়। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। চালকদের অভিযোগ, পেট্রোল পাম্পে দীর্ঘ অপেক্ষা করেও মিলছে না জ্বালানি। ভোর থেকে বিকেল পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থেকেও খালি হাতে ফিরতে হচ্ছে অনেক সময়। তাই বাধ্য হয়ে অনেকে দিনমজুর হিসাবে কাজ করছেন। সারাদিন লাইনে থাকিয়া দেখা গেল মোটামুটি হয়তো কাছে যাওয়ার পরেও মানে পাম্পের এলাকায় বলে না তেল শেষ হয়ে গেছে, তোমরা চলে যাও। সারাদিন থাকি আসি, মানে তেলও পাই না, ভাড়া টানাও হয় না। মাত্র 3-4টে গাড়ি চলতেছে আমাদের, আর গাড়ি সব বন্ধ হয়ে মনে করেন কেউ কাজে গেছে, আবার কেউ বাড়ির মধ্যে বেকার ঘুরে বেড়াইতেছে, আবার এলাকায় কাজ করতেছে। তেলের সংকটের কারণে তেল পাইতেছে না, গাড়ি চালাইতেছে না, গাড়ি বন্ধ। কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের জালালের মোড় ও শুল্কুর বাজার থেকে উলিপুর উপজেলার কালীগঞ্জ পর্যন্ত মোটরসাইকেলে যাত্রী পরিবহন করা হয়। দুর্গম ও ঝুঁকিপূর্ণ সড়ক হওয়ায় অন্য কোনো যানবাহন চলাচল করে না এখানে। ফলে এই পথে মোটরসাইকেলে চলাচলে নির্ভরশীল স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।